যার কারণে তদন্তকারীরাও প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করে দেয়। আর তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনাটি একটি রহস্য হয়ে রয়ে গেছে। যদিও এই দুর্ঘটনাটির তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সময়ে সময়ে এটি নিয়ে দাবির ধারা কখনো থামেনি। এমনই আরেকটি বড় দাবি তখন করা হয়েছিল যখন এটা জানা গিয়েছিল যে হুবহু এই ট্রেনটির মতো আরেকটি ট্রেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গেছে। কখনো এই ট্রেনটি রোমানিয়ায় তো কখনো রাশিয়ায় দেখা গেছে। এছাড়া এটি জার্মানি এবং মেক্সিকোর মতো দেশেও দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে সেই সমস্ত জায়গায় জেনেটির সেই মডেলই এবং হুবহু 3 বগি থাকা সেই ট্রেনটিকেই দেখা গেছে, যেটি লম্বার্ডি টানেল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। ঠিক এমনই আরেকটি আশ্চর্যজনক ঘটনা ইতালির একটি স্টেশনে ঘটেছিল, যেখানে জেনেটির মতো 3টি বগির একটি ট্রেন দেখা গিয়েছিল। রাতের সময় ছিল এবং স্টেশনটিও সম্পূর্ণ নির্জন ছিল, যেখানে ওই সময় কেবল একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, আর তিনি ছিলেন স্টেশন মাস্টার, যিনি বলেছিলেন যে তিনি ট্রেনটি নিজ চোখে দেখেছেন, যেটি কোনো ট্র্যাক এবং কোনো টাইম টেবিল ছাড়াই স্টেশনে আসে এবং কিছুক্ষণের মধ্যেই স্টেশনটি পার করে চলে যায়। প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো ভুল কিছু দেখছেন, কিন্তু যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন তখন দেখলেন যেটি সত্যিকারের একটি ট্রেন, যা দেখতে হুবহু জেনেটির মতোই ছিল। কিন্তু একটু পর ট্রেনটি সামনের দিকে যেতে যেতে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায়। এটা দেখে স্টেশন মাস্টার খুব ঘাবড়ে যান এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় স্টেশন মাস্টার ট্রেনটি যেদিকে যাওয়ার কথা বলেছেন সেদিকে তো একটি ইতালীয় কবরস্থান রয়েছে, যেখানে প্রায় 2000 সৈন্যকে দাফন করা হয়েছে। যদিও এই রহস্যের পেছনের রহস্য আজও অবধি জানা যায়নি, তবে স্টেশন মাস্টার যা বলেছেন তা শুনে সবাই অবাক হয়েছে, কারণ তিনি যে ধরনের ট্রেন দেখার কথা বলেছেন তা হুবহু জেনেটির সাথে মিলে যাচ্ছিল। ঠিক এই ধরনেরই একটি দাবি মেক্সিকো থেকেও করা হয়েছিল। মেক্সিকোতে যখন এই ট্রেনটি দেখা গিয়েছিল তখন সময়টা ছিল 1840 সাল, মানে জেনেটি ট্রেনের অস্তিত্বে আসার 71 বছর আগেই এই ট্রেনটি মেক্সিকোতে দেখা গিয়েছিল, যেখানে এর আসল রূপ 1911 সালে তৈরি করা হয়েছিল। বিষয়টি এতটাই রহস্যজনক যে 1840 সালের পর এই ট্রেনটি আর কখনো দেখা যায়নি। আর না 1840 সালের সময় মেক্সিকোতে এই ধরনের কোনো ট্রেন ছিল, কিন্তু 1911 সালে জেনেটি নামে হুবহু এই ধরনের একটি ট্রেন ইতালিতে তৈরি করা হয়েছিল, যেটি তার প্রথম যাত্রায় রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল, যার লিখিত ইতিহাস আজও ইতালিতে লিপিবদ্ধ আছে। তাহলে এখন প্রশ্ন জাগে, 3 বগের একটি ট্রেন যেটি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা তো গিয়েছে, কিন্তু রহস্যজনকভাবে সব জায়গা থেকেই গায়েব হয়ে গিয়েছে। এর পেছনের আসল রহস্য আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। তবে বলা হয় যে জেনেটি নামের এই ট্রেনটি যখন